আপনি ভালোবাসছেন নাকি যেটাকে ভালোবাসা বলে জানছেন সেটা শুধুই একটা আসক্তি? ভালোবাসা হয় তীব্র বিশ্বাসের মাধ্যমে, যার মধ্যে অন্য কিছু থাকার সুযোগ নেই। সন্দেহের কোনো অবস্থান বা অস্তিত্ব থাকা যাবে না। ভালোবাসার ব্যক্তি আপনার সামনে থাকুক বা না থাকুক, আপনি তার কোনো অসম্মানজনক কথা বলতে পারবেন না তার পিছনেও। কেউ বললেও আপনার খারাপ লাগবে, প্রচন্ড ঘৃণা হবে। কেন বলল? কেন তার অসম্মান করার জন্য মানুষ অবস্থান খুঁজে পেল? এটাই আপনার কারণ হয়ে দাঁড়াবে। আর ভালোবাসার ব্যক্তির গোপন কথাগুলো কখনো অন্যের টেবিলে গল্পের জোয়ার তুলবে না। কারণ ভালোবাসার ব্যক্তি হচ্ছে আশ্রয়স্থল। এটা ভালোবাসার আশ্রয়, বিশ্বাসের আশ্রয়। তার সকল গোপন কথার একেবারে পৃথিবীর সব থেকে নিরাপত্তম জায়গা। ভালোবাসাটা শালীন, স্বচ্ছ। যে ভালোবাসা অশালীন সেটা ভালোবাসা না, সেইটাই আসক্তি। যে আসক্তির মোহে পড়ে আপনার ভালোবাসার পাশাপাশি সন্দেহ তৈরি হচ্ছে, সেইটাই আসক্তি। আপনি হয়তোবা তার প্রতি কিছু টান ফিল করছেন, কিন্তু আপনি তাকে ভালোবাসছেন না। যদি আপনি তাকে ভালোবাসেন, তাহলে আপনার ভালোবাসার শক্তি দিয়ে যে কোনো ধরনের বিপদ থেকে, যে কোনো ধরনের অশালীন কার্যক্রম থেকেও তাকে ফেরত নিয়ে আসতে পারবেন। তাহলে আপনি ভালোবাসছেন না আপনি আসক্তিতেই আটকে আছেন? ভেবে দেখতে হবে কিন্তু। স্বচ্ছ ভালোবাসা, খাঁটি ভালোবাসা টিকে থাকে আমৃত্যু। আমি বলবো আমৃত্যু কি, আমৃত্যুর পরেও টিকে থাকে, মৃত্যুর পরেও সব জায়গায় একত্রে থাকা যায়। আর সঠিক ভালোবাসা, স্বচ্ছ ভালোবাসা সকল চাহিদার ঊর্ধ্বে। সেটা আপনার জৈবিক চাহিদা বলতে পারেন, পার্থিব চাহিদা বলতে পারেন, যে কোনো ধরনের চাহিদার ঊর্ধ্বে থাকে ভালোবাসা। ভালোবাসুন এমন ভাবে যাতে আপনি যদি তার কাছে না থাকেন, সে যেন পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলে। আসক্তি হচ্ছে একটা জায়গা, যে জায়গাটা সহজেই প্রতিস্থাপন করা যায়। আর ভালোবাসা হচ্ছে এমন একটা জায়গা যেটা প্রতিস্থাপন করা যায় না। আর এই জন্যই পিছনের ইতিহাস ঘাটলে দেখা যায়, ভালোবাসার প্রগাঢ় অস্তিত্বের জন্য অনেকের নিজের স্মৃতিশক্তি হারিয়েছেন। আসলে স্মৃতিশক্তি হারাননি, উনি আর টোটাল পৃথিবীতে, সম্পূর্ণ পৃথিবীতে ভরসা করার মতো কাউকে পাননি। এজন্যই তার ভরসা করার মতো দৈনন্দিন কার্যকলাপগুলো অসামাজিক হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে। কিন্তু উনি কিন্তু ভালোবেসেছেন, সঠিক ভালোটাই বেসেছেন। আসক্তিতে তিনি আটকে যাননি। তাই বলবো, আপনার আসক্তিতে আটকে থাকবেন না। স্বামী স্ত্রী যারা আছেন তাদের মধ্যে বিশ্বাস বাড়ান, সন্দেহ দূর করে ফেলুন। আপনি দিয়ে যান, আসবেই ফেরত। আর ভালোবাসার অস্তিত্ব সব জায়গায়। ভাই বোনদের মধ্যে ভালোবাসা বাড়ান। আপনার ভাই বা বোনের সাথে আপনি যদি সন্দেহের বশবর্তী হয়ে কথাবার্তা বলেন, তাহলে ভালোবাসাটা কমে যাবে। সন্দেহের স্থান দিবেন না। এটা হচ্ছে একটা আগুনের ফুলকি, যেটা ভালোবাসা নামক একটা নরম কাশবনকে জাস্ট ছাই করে দিতে পারে। সুতরাং আগুনের ফুলকিটা তৈরি হতেই দিবেন না। শত্রুর শেষ, আগুনের রেশ আর সন্দেহের বীজ কোনোটাই রাখবেন না। ভালো থাকুন, ভালোবাসুন, সন্দেহের উপরে থাকুন। আল্লাহ হাফেজ।